আজকে আমরা আলোচনা করছি ভগ্নাংশের যোগ। মনে করা যাক এটা একটি কোনো গোলাকার বস্তু, যেহেতু একটি বলছি তাই এখানে এইটাকে আমরা এক এই সংখ্যাটি দিয়ে বুঝালাম। এবার এই একটি গোলাকার বস্তুটিকে আমরা যদি সমান 5 ভাগে ভাগ করি, তাহলে যে কোনো একটা ভাগকে আমরা এই 5 ভাগের 1 এই পুরোটা দিয়ে আমরা বুঝাতে পারবো। অর্থাৎ 5 ভাগের 1 যখন লিখব তখন এটা বা এইটা বা এটা যে কোনো একটাকে বুঝাবে। এখন শুধু এটাকে বিশেষভাবে এটাকে বোঝানোর জন্য আমি শেড করে দিয়েছি। এখন 5 ভাগের 1 বলতে মনে করা যাক এটা, বা অন্যগুলোকেও বোঝানো যাবে। আচ্ছা, নেক্সট। এখন এরকম পিস যদি একটা নেই তাহলে শুধু এটা লিখলেই হবে। এরকম যদি 2 পিস নেই তাহলে ওইটার সাইডে, এই যেমন এখানে ওইটার সাইডে 2 লিখতে হবে। এটাকে আরও শর্টে এরকম লেখা যায়। তো এরকম বা এরকম লিখলে পরে তার ছবিটা হবে এরকম, অর্থাৎ এই একটা পিস নেওয়া হলো আর এই একটা পিস নেওয়া হলো। এই হলো 5 ভাগের 1 দুইটা। এগুলো বোঝার সুবিধার জন্য এ বি নাম দেওয়া গেল। নেক্সট, এরকম পিস যদি আমরা 4টা নেই, এই যেমন 1 2 3 4টা নাম দেওয়া হলো সি ডি ই এফ। যদি 4টা নেই তাহলে এরকমভাবে লেখা যায়, সেটাকে আরও শর্টে এরকম লেখা যায়। অর্থাৎ এরকম লিখলে তার ছবিটা হবে এরকম, 5 ভাগের 1 দুইটা এ বি, আর এরকম লিখলে তার ছবিটা হবে এরকম। এখানে 4টা থাকবে, নাম দেওয়া হলো সি ডি ই এফ। এখন যখন আমরা এই দুইটা ভগ্নাংশ যোগ করব, তখন 5 ভাগের 1 যোগ 5 ভাগের 4 বলতে আমরা এই যে ছবিগুলো এই দুইটা নিয়ে নেব। তাহলে এই 5 ভাগের 2 অর্থাৎ এটা, আর 5 ভাগের 4 অর্থাৎ এটা, এই দুইটা এখানে যোগ হয়ে যাবে। তার ছবিগুলা এরকম হবে, মধ্যে যোগ চিহ্ন থাকবে। এখন এতে 5 ভাগের 1 আছে 2টা, আর ওখানে 5 ভাগের 1 আছে 4টা। তো যখন মধ্যে আবার যোগ চিহ্ন আছে, তো যখন যোগ করব এই 5 ভাগের 1 কয়টা হবে, এই 2 আর 4 যোগ করে 6টা হবে। তো এটা 2 আর 4 2 যোগ 4 দেখানো হলো। তার ছবিগুলো এখানে সাইডে এরকম দেখানো হলো। এই যেমন এ বি আছে, আবার সিডিইএফ এর মধ্যে সিডিই এই 3টা পার্ট এখানে দেখানো হলো, আর এফটাকে আলাদা দেখানো হলো। নেক্সট, এই 4 আর 2 আর 4 যোগ করে 6 হলো, অর্থাৎ 5 ভাগের কয়টা আছে, 6টা আছে। তারপরে এই 6টার মধ্যে 5 যোগ 1 দেখানো হলো, অর্থাৎ এই 5টা পরবর্তীতে একত্র হয় একটা ইউনিট বা 1 তৈরি করবে, আর একটা এক্সট্রা থাকবে। তো সেই হিসাবে 6কে দেখানো হলো 5 যোগ 1, সেটাকে আরও বিস্তার করে ভেঙে দেখানো হলো 5 ভাগের 1 আছে 5টা, আর ওই 5 ভাগের 1 আছে একটা। তো সেটাই ছবির মাধ্যমে ওইটাই সম্পূর্ণটা এখানে এলো, আর এই আলাদা টুকরাটা এখানে রইল। এটাও 5 ভাগের 1। তারপরে এই 5 ভাগের 1 5টা মিলে 1 তৈরি করলো। এই যেমন এই পুরাটা 5 ভাগ, এটা 5 ভাগের 1, 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 এরকম কয়টা, 5টা আছে। সবটি একসঙ্গে একত্রে এই 1 বা 1 তৈরি করলো। সেই 1টা এখান থেকে পাওয়া গেল এখানে। আর ওইটা 5 ভাগের 1 একটাই ছিল, সেটা এটাই, মধ্যে যোগ চিহ্ন থাকবে। অর্থাৎ আমরা পেলাম 1 প্লাস 1/5 বা 1 যোগ 5 ভাগের 1।
তারপরে এই দুটা যোগ হয়ে যাবে এরকম, অর্থাৎ 1/5 তার ছবিটা হবে এটা। অর্থাৎ ওই যে 5/2 আর 5/4 ছিল, এটা এইগুলা যোগ করে আমরা পেলাম 1/5, তার ছবিটা হবে এরকম, 1 সমস্তটা থাকবে আর এই 5/1 থাকবে। তাহলে আমরা বলতে পারছি যে 5/2 আর 5/4 যোগ করলে হচ্ছে 1/5, যার ছবি এই। ধন্যবাদ।